যারা বিএনপির সংসদ সদস্য আছেন, এমপি আছেন, তাদের কাছে আমরা বিনীত কণ্ঠে বলবো, আপনারা প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন, কিন্তু এখনো সুযোগ রয়েছে। রেমেডি কি সেটা আইনের মধ্যে বর্ণনা করা থাকে। কিন্তু আমরা যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের দিকে তাকাই, সেখানে বলা আছে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সকল সংসদ সদস্য তারা একই সাথে দায়িত্ব পালন করবেন, একই শপথ অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করবেন। কিন্তু যদি না করেন তাহলে তার ফলাফলটা কি দাঁড়াবে, তার প্রতিকার কি, শাস্তি কি, সে বিষয়গুলো সেখানে বর্ণনা করা হয়নি। যদি সেখানে বর্ণনা করা হতো এইভাবে, যদি 1 মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা না হয় তাহলে সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে, এমন ধরনের কোনো রেমেডির কথা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে বলা হয়নি। কারণটা হলো, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সেটাও সকল রাজনৈতিক দলের, বাংলাদেশের মানুষের অংশগ্রহণ এবং সকল রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে এটা প্রণীত হয়েছে। এটা শতভাগ আশা করা হয়েছিল, অনুমিত ছিল যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক পক্ষ জুলাই সনদের পক্ষেই অবস্থান করবে। জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার যে প্রতিজ্ঞা তারা করেছেন, জুলাই সনদের সিগনেচার করার মধ্য দিয়ে সেটাকে তারা পরিপালন করবেন। কোনোভাবেই এই বিষয়টা মাথায় রাখা হয় নাই যে জুলাই সনদের কেউ ব্যত্যয় করতে পারে। যদি জুলাই সনদের কেউ ব্যত্যয় করতে পারে এই ধরনের ধারণা মাথায় রাখা হতো, তাহলে হয়তো ব্যত্যয়ের কারণে, লঙ্ঘন করার কারণে কি শাস্তি, সেটারও বর্ণনা সেখানে উপস্থাপিত হতো। তো যে বিষয়টা এমন পবিত্রতম একটা জায়গা থেকে সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে, জাতির কাছে প্রতিজ্ঞার মধ্য দিয়ে আমরা সকলে মিলে কার্যকর করার কথা, সেখান থেকে পিছুটান দেওয়া, জাতির কাছে করা শপথ থেকে পিছুটান দেওয়ার সামিল। আমরা সে কারণে যারা বিএনপির সংসদ সদস্য আছেন, এমপি আছেন, তাদের কাছে আমরা বিনীত কণ্ঠে বলবো, আপনারা প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন, কিন্তু এখনো সুযোগ রয়েছে। 12 তারিখ যে সংসদ অধিবেশন ডাকা হয়েছে তার শুরুতেই বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে এটার একটা বিহিত করতে পারেন এবং আমরা সম্মিলিত শক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করতে পারি। সেই উদাত্ত আহ্বান তাদের কাছে রেখে এবং বাংলাদেশের জনগণকে এই জুলাই সনদ কার্যকর করা, বাস্তবায়ন করা এবং বাংলাদেশে জুলাই গণহত্যার বিচার নিষ্পত্তি করার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত মেহমানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে এবং বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির যারা নেতৃবৃন্দ আছেন, ওলামায়ে কেরাম আছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।